الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وقال تعالى والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم من أتاه الله مالا فلم يؤت زكاته مثل له يوم القيامة شجاع أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلزمتيه يعني شدقيه ثم يقول أنا مالها أنا كنزك ثم تلا رسول الله صلى الله عليه وسلم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين رسول خامد رسول আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন ইসলামের মৌলিক কয়েকটি বিধানগুলোর মধ্যে যাকাত অন্যতম একটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে জায়গায় নামাজের আলোচনা করেছেন এর সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন কোরআনে কারীমের মধ্যে মোট 33 জায়গায় যাকাতের আলোচনা হয়েছে আর যাকাত শব্দটা আলিফ লাম ছাড়া 3 জায়গায় আসছে আর অন্যান্য 30 জায়গায় আলিফ লাম সহ যাকাত শব্দটা ব্যবহৃত হয়েছে যাকাত শব্দটা মক্কি সূরাগুলোর মধ্যে টোটাল 8 বার আসছে আর বাকি অন্যান্য যতগুলো সূরার মধ্যে আসছে সবগুলো মক্কি মদনী সূরা ছিল এজন্য যাকাতের আলোচনা কোরআনের সাথে নামাজের সাথে যাকাতের আলোচনা আল্লাহ তাআলা প্রায় 27 জায়গায় নামাজ যেখানে আলোচনা করেছেন সেখানে যাকাতের আলোচনা করেছেন وأقيموا الصلاة وآتوا الزكاة والمقيمين الصلاة والمؤتون الزكاة যেখানে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন তার আগে নামাজের আলোচনা করেছেন এজন্য যাকাত আদায় করা যাকাতকে মনে প্রাণে বিশ্বাস করা ঈমানের দায়িত্ব ঈমানি দায়িত্ব আর যাকাতকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে যেরকম নাকি কেউ যদি নামাজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইসলামের মৌলিক বিধান যাকাত সম্পর্কে যাকাত শাব্দিক অর্থ হচ্ছে আত-তাহারা সম্পদকে পবিত্র করা
আন-নুমাউ সম্পদকে বৃদ্ধি করা তথা যাকাতের মাধ্যমে সম্পদ পবিত্র হয় এবং যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। পরিভাষায় যাকাত বলা হয় রদ্দুল মুখতার কিতাবের মধ্যে হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম আল্লামা আলাউদ্দিন হাসকাফি রাহিমাহুল্লাহ তিনি লেখেন যাকাত বলা হয় নবীজির বংশীয় যে লোকগুলো আছে হাশিমি বংশ, এই হাশিমি বংশ এবং তাদের গোলাম আযাদকৃত গোলাম ছাড়া কোন অসহায় দরিদ্র মানুষকে শরীয়তের নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দেওয়াকে যাকাত বলা হয়। এই যাকাতের মধ্যে আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এক নম্বর হলো যাকাত কি শুধুমাত্র শরীয়তে মুহাম্মদের মধ্যে আসছে নাকি অন্যান্য নবীদের শরীয়তের মধ্যে যাকাত ছিল? দ্বিতীয় নাম্বার যাকাতের গুরুত্ব কি? তৃতীয় নাম্বার যাকাত দিলে কি লাভ হবে? চতুর্থ নাম্বার যাকাত না দিলে আমাদের কি শাস্তি? পঞ্চম নাম্বার যাকাতের হিসাব আমরা কিভাবে বের করব? আমরা বলেছিলাম কোরআনের যত জায়গায় যাকাতের আলোচনা তত জায়গায় নামাজের আলোচনা। এই যাকাত শরীয়তে ইসলামের মধ্যে যেরকম ছিল অন্যান্য নবীদের যুগেও ছিল। যেহেতু মক্কি 8টা জায়গায় আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন আর বাকি অন্যান্য জায়গাগুলোতে মদানী সূরার মধ্যে আল্লাহ তাআলা যাকাত নিয়ে আলোচনা করেছেন। এখন যাকাতের বিধান মূলত নাযিল হয়েছিল নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পর হিজরত করার পরে, ওখানে যাওয়ার পরে যাকাতের বিধান নাযিল হয়। এই জন্য সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াতে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যাকাতের আলোচনা মূলত মক্কায় থাকাকালীন শুরু হয়েছে আর মদিনায় যাওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ কতটুকু দিতে হবে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলকভাবে যাকাত উসুল করার বিধানগুলো মদিনায় যাওয়ার পরে নাযিল হয়েছে। যাকাত কি শুধুমাত্র এই ইসলামের মধ্যে আসছে নাকি অন্যান্য ধর্মের মধ্যে আছে? কোরআনে কারীমের কয়েকটা দলিলের মাধ্যমে জানা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী প্রেরণ করেছেন তাদেরকে নামাজেরও নির্দেশ দিয়েছেন এবং যাকাতেরও নির্দেশ দিয়েছেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবা ইসহাক আলাইহিস সালাম, তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই তিনজনকে আল্লাহ তাআলা যাকাত প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইব্রাহিমকে, ইসহাককে, ইয়াকুবকে সমস্ত মানব জাতির জন্য আদর্শ ইমাম বানিয়েছি এবং আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা ভালো ভালো কাজ করো, নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। এই আয়াতের দ্বারা জানা যায় পূর্ব যুগে নবীদের কাছেও যাকাতের বিধান ছিল। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا আর স্মরণ করুন ইসমাঈলের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন সত্য নবী বানিয়েছেন, তিনি ওয়াদায় পূর্ণাঙ্গ ছিলেন। وكان يأمر أهله بالصلاة والزكاة ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে নামাজের নির্দেশ দিয়েছেন এবং যাকাত প্রদানের কথা বলেছেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভ থেকে আসলেন দুনিয়াতে সাথে সাথে আসার পরে ঈসা আলাইহিস সালাম একটা ভাষণ দিয়েছিলেন।
আর ওই বাসনের একটা অংশ এরকম ছিল وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকব। কোরআনের এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধানটা অন্যান্য নবীদেরকে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যাকাতের বিধানটা দিয়েছেন। এই যাকাত দেওয়ার উদ্দেশ্য কয়টা? আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের মধ্যে যাকাতের তিনটা উদ্দেশ্য বলেছেন। এক নাম্বার, যাকাতের মাধ্যমে ধনীরা তাদের সম্পদ গরিবদের দেওয়ার মাধ্যমে তাদের প্রতি দয়া সহমর্মিতা প্রকাশ করা হয়। দ্বিতীয় নাম্বার, যাকাত দেওয়ার মাধ্যমে নিজের সম্পদ পবিত্র হয়। আর তৃতীয় নাম্বার, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। এজন্য যাকাতের সম্পদ কোথাও যদি এরকম শরীয়তের নিয়ম হয়, রাষ্ট্রীয় নিয়ম হয় যে যাকাত দিতে হবে এবং বাধ্যতামূলক ভাবে, আর ওই এলাকার মধ্যে যাকাত নেওয়ার মতো কোনো মানুষ নেই, যেরকম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার যুগে হয়েছিল যে যাকাত নেওয়ার মতো কোনো মানুষ ছিল না। মানুষ ধনী হয়ে গিয়েছিল এরকম নয়, বরং মানুষ দারিদ্র ছিলেন। মানুষের যে চাহিদা ছিল, প্রয়োজন, তাদের কামাই রোজগারের মধ্যে পরিপূর্ণ হয়ে গেল। এই জন্য যাকাত যদি কোথাও এরকম নিয়ম হয় যে সেখানে যাকাত নেওয়া আর কোনো মানুষ নেই, তাহলে ওই যাকাতটা কেউ নিজের কাছে রাখতে পারবে না, দরকার হলে এটা ডাস্টবিনে রেখে ফেলে চলে আসবে। যাকাত এত ভয়ঙ্কর জিনিস যে কেউ যদি যাকাত না দেয় তাহলে তার ওই যাকাতের কারণে সম্পদের মধ্যে তার সম্পদগুলো আস্তে আস্তে আবর্জনা তৈরি হতে হতে পুরা হালাল সম্পদ ওটাও আবর্জনা পূর্ণ হয়ে যায়। এজন্য যাকাত প্রদান করা, যাকাতের উপকারিতা সম্পর্কে, যাকাত প্রদান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো এবং তোমরা রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অনুগ্রহ করবেন। যাকাত প্রদান করলে আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন, যাকাত না প্রদান করলে আল্লাহ তাআলার অনুগ্রহ আসবে না। দ্বিতীয় নম্বর, যাকাত এটা ইসলামের মৌলিক কয়েকটা বিধান স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো যাকাত। একটা বিল্ডিং এর যেরকম চারপাশে চারটা পিলার দিতে হয়, ঠিক তদ্রূপ ভাবে ইসলামের চারটা পিলার রয়েছে। কোরআন হাদিসের মধ্যে বুখারী 8 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের মৌলিক বিধান হলো লা ইলাহা ইল্লাল্লাহ তথা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করা। দ্বিতীয় নম্বর ওয়া ইকামিস সালাহ, একটা দেয়ালের মধ্যে, ইসলামের মূল দেয়ালের ভিতরে একটা খুঁটির নাম হলো নামাজ। দ্বিতীয় নম্বর ওয়া ইতাইস যাকাত, যাকাত প্রদান করা। তৃতীয় নম্বর ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা আদায় করা। চতুর্থ নম্বর হলো হজ পালন করা। এই চারটা দেয়ালের মধ্যে যখন উপরে কালিমা আর চারপাশে নামাজ, রোজা, হজ, যাকাত চারটা জিনিস থাকবে, তার মানে হলো আপনার ইসলামের মজবুতি, ইসলামের ভিত্তি এখনো মজবুত আছে। আর আপনি যদি একটা দিন সব সময় নামাজ আদায় করেন আর রমজানের রোজা পালন করেন আর হজ আর যাকাতের বিধান আসবে, তখন নিজেকে দারিদ্র বলেন, তাহলে আপনার বিল্ডিংটা, আপনার ঘরের স্তম্ভটা এমন হবে যে এক পাশ হয়ে রয়েছে আর এক পাশ ঝুলে রয়েছে। এজন্য যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শরীয়তের বিধান। কেউ যদি যাকাত না দেয় তাহলে তার স্তম্ভ যে পাঁচটা রয়েছে এর একটা স্তম্ভ না পালন করার কারণে এটা অপূর্ণ হয়ে যাবে।
যাকাতের গুরুত্ব দেওয়া এবং যাকাত প্রদানের মাধ্যমে কেউ যদি মনে করে আমি যাকাত দিয়ে দিচ্ছি তার মানে আমি গরিবের উপর অনুগ্রহ করতেছি, আসলে বিষয়টা এমন নয়। সহিহ আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أدى الزكاة فقد قضيت ما عليك। নবীজি বলেন যে ব্যক্তি যাকাত প্রদান করে সে যেন তার উপর দায়িত্ব তথা জিম্মাদারি পালন করলো। ওমান জামা মালান হারামান, যে ব্যক্তি সম্পদ জমা করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছে, হারাম সম্পদ জমা করেছে, তারা সদকা এরপর এই সম্পদ গুলো আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে, আলাইসা লাহু মিনাল আজর, তার জন্য কোনো প্রতিদান নাই। যাকাত আমি দিই না, কিন্তু মসজিদে অনেক পরিমাণ দান সদকা করি, সদকাতুল ফিতর অনেক পরিমাণ দিই। যাকাত আমার উপর ফরজ। আমি মসজিদে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা মসজিদে দান করি। সারা জীবন যদি কোনো ব্যক্তি তার সম্পদগুলো যা কামাই করে সব কিছু আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দেয়, কিন্তু সে যাকাত দেয় না, তাহলে ওই সারা জীবনের সদকা আর 1 টাকা যাকাতের সমপরিমাণ কোনোদিন হয় না। সদকা করা এটা হলো সুন্নাত, এটা হলো নফল ইবাদত, আর যাকাত প্রদান করা এটা ফরজ ইবাদত। এজন্য কেউ যদি সারা জীবন সদকা করতে থাকে, সারা জীবন তার টাকা সদকা করে, মসজিদ মাদ্রাসায় দেয়, গরিব অসহায় মানুষদেরকে দেয়, পরিবার আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেয়, কিন্তু যাকাত প্রদান করে না, তাহলে সে সারা জীবন সদকা করলেও 1 টাকা যাকাত আদায় করার সমপরিমাণ সওয়াব পাবে। এজন্য নবীজি বলেন যাকাত প্রদান করা মানে হলো নিজের দায়িত্ব পালন করা। সদকা করা যেরকম সওয়াব, যাকাত প্রদান করা এর চাইতে বেশি সওয়াব। এজন্য হযরত মুআয ইবনে জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের মধ্যে পাঠান, তখন নবীজি হযরত মুআয ইবনে জাবালকে শিখিয়ে দিলেন, হে মুআয ইবনে জাবাল, যখন তুমি তাদের কাছে যাবে তখন তাদেরকে সাক্ষী দিবে, তাদেরকে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদেরকে বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই ইয়ামানবাসীদেরকে বলবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আর মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল, এটা মেনে নাও। আর যদি তারা এটা মেনে নেয় তো আদিমুহুম, তাদেরকে জানিয়ে দিও ইন্নাল্লাহা ক্বাদ ফারাযা আলাইকুম 5 সালাওয়াত। ইয়ামানবাসীদের কাছে পাঠানোর পরে নবীজি বললেন তাদের কাছে গিয়ে সর্বপ্রথম ঈমানের দাওয়াত দিবে। ইয়ামানবাসী যদি ঈমান নিয়ে আসে তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন সকাল সন্ধ্যা। এরপরে যদি এরা এটাও মেনে নেয় তাদেরকে এরপরে জানিয়ে দিবে ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। তৃতীয় নম্বর তাদেরকে জানিয়ে দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর তোমাদের সম্পদ থেকে যাকাতকে ফরজ করে দিয়েছেন। এই তুখাযু মিন আগনিয়াহিম, এটা তোমাদের ধনীদের থেকে নিবে, ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, এবং দরিদ্রদের মধ্যে বন্টন করে দিবে। অর্থাৎ যাকাত নিবে, নেওয়ার পরে এটা ধনীদের থেকে সম্পদটা নিয়ে ওই ইয়ামানবাসীদের মধ্যে যারা গরিব আছে এদেরকে দিয়ে দিবে। তো নবীজি তৃতীয় নম্বরে বললেন প্রথম ঈমানের কথা বলবে, তারপরে নামাজের কথা বলবে, তারপর যাকাতের কথা বলবে। এজন্য যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। যারা যাকাত প্রদান করবে, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যারা যাকাত প্রদান করে তো আল্লাহ তাআলার কাছে তারা উত্তম প্রতিদান পাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল মুকিমিনাস সালাত ওয়াল মুতুনাস যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ তাআলা এদেরকে মহা পুরস্কার দান করবেন। নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন ইন্নাস সাদকাতা তুকসিরু গাদাবাল রাব্বি ওয়া তাদফাউ মিকাতাস সুরুর। যারা বেশি বেশি সদকা করে, যারা যাকাত প্রদান করে, এরা আল্লাহ তাআলার ক্রোধ থেকে বেঁচে যাবে।
এরা আল্লাহ তাআলা এদেরকে অপমৃত্যু, হঠাৎ মৃত্যু, এই সমস্ত মৃত্যু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন যে তোমরা যাকাত প্রদান করো, এই যাকাতের মাধ্যমে তোমাদের সম্পদ পরিষ্কার হয় এবং তোমরা সম্পদের অনিষ্টা থেকে হেফাজত নিরাপদ হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যে ব্যক্তি পাঁচটা জিনিসকে নিয়ে আসবে, ঈমান রেখে যে ব্যক্তি পাঁচটা জিনিস কাজ করবে, পাঁচটা কাজ করবে, সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। এক নাম্বার, হাফিজু আলাস সালাতিল খামসি আলা ওযুহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না। এক নাম্বার, তোমরা ওযু করবে, রুকু সিজদা গুলো সুন্দরভাবে আদায় করে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে এরা জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার, ওয়াসামা রমাদান, রমজান মাসের রোজা যারা আদায় করবে। তৃতীয় নাম্বার, ওয়াতাআস যাকাত, যারা যাকাত প্রদান করবে। 4 নাম্বার, যারা হজ করবে। 5 নাম্বার, যারা আমানতের হেফাজত করবে তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে যারা গোসল করে ফেলবে। এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ঈমান অবস্থায় কেউ যদি 5টা জিনিস করে, আল্লাহ রাসূলের এই সাহাবী বলেন যে আল্লাহ রাসূল আমাদেরকে ঘোষণা দিলেন যে আল্লাহ তাআলা এই বান্দা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সফর ছিলেন, তো নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালি ইউদখিলুনিল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল শিখাই দেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করব, ওয়া ইউবাইদুনি আনিন নার, আর জাহান্নাম আমার থেকে 1000 মাইল দূরে চলে যাবে। নবীজি বললেন, মুআয, লাকাদ সাআলতা, তুমি আমাকে অনেক কঠিন একটা প্রশ্ন করেছো, কিন্তু এটা অত্যন্ত সহজ আমল। একমাত্র তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, রমজানের রোজা রাখো, হজ পালন করো। এই 4টা আমল করলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য যারা যাকাত প্রদান করে এরা আজর আজিম পাবে, এরা মহা প্রতিদান পাবে। এদের সম্পদগুলো অনিষ্টা থেকে হেফাজতে থাকবে, এদের সম্পদগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন এবং এরা কিয়ামতের দিবসে জান্নাতের মালিক হয়ে যাবে। এর বিপরীতে যারা যাকাত প্রদান করবে না, যাকাত প্রদান না করলে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। সহিহ আত-তারগীব ওয়া তারহীব হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মানিউস যাকাত, যারা যাকাতকে নিষেধ করে, যারা যাকাত প্রদান করে না, ইল্লা ইবতালাহুল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবতের মধ্যে, দুর্ভিক্ষের মধ্যে আল্লাহ তাআলা এদেরকে নিপতিত করে। দ্বিতীয় নম্বর, এরা যখন যাকাত প্রদান করা নিষেধ করে দিবে, ইল্লা হাবাসাহুল্লাহুল কতর, আল্লাহ তাআলা এদের উপর বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এর পরও কেন যাকাত না দেওয়ার পরও কেন আল্লাহ তাআলা বৃষ্টি দেন, তো আল্লাহ তাআলা 2 কারণে বৃষ্টি দেন। এক নম্বর, দুনিয়াতে আল্লাহ তাআলার কিছু প্রাণীরা আছে যাদের কোনো ভুল নাই, যাদের কোনো অপরাধ নাই, এই সমস্ত প্রাণীদের যাতে কষ্ট না হয়ে যায়, ওই প্রাণীদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করেন। দ্বিতীয় নম্বর, ছোট মাসুম বাচ্চা, এদের কোনো ভুল নাই, এই জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল-মুআজামুল কাবীরের মধ্যে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ আদায় করো আর যাকাত প্রদান করো। ওয়াল্লাম ইউযাক্কি ফালা সালাত লাহু, যে ব্যক্তি যাকাত প্রদান করে না আল্লাহ তাআলা তার নামাজ কবুল করেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে যাকাত প্রদান করে না যারা, এদের নামাজ কবুল হয়। এটা হলো দুনিয়াবি শাস্তি, যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে বন্ধ করে দিবেন, আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবতের মধ্যে ফেলে দিবেন। আর আখিরাতের শাস্তি আরো ভয়ঙ্কর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ,
من قبله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলো যেন এটা মনে না করে যে আল্লাহ তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের মধ্যে কৃপণতা করার কারণে এই সম্পদের যাকাত প্রদান না করার কারণে এটা তাদের জন্য মঙ্গলকর এটা যেন তারা কখনো মনে না করে সম্পদের যাকাত দিচ্ছি না আর আমি ভাবতেছি যে আমার সম্পদ তো বেঁচে গেল আল্লাহ তাআলা বলেন এরা যেন কখনো এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণকর বাল হুয়া শাররুল লাহুম বরং এটা তাদের জন্য অকল্যাণকর সাইয়্যুকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা তারা যে সম্পদ নিয়ে কৃপণতা করত যে সম্পদের যাকাত তারা প্রদান করত না আল্লাহ তাআলা এটা কিয়ামতের দিবসে তাদের গলার ভিতরে বেড়ি বানাইয়া পড়াই দিবেন এই সম্পদটাকে আল্লাহ তাআলা বেড়ি বানাইয়া এটা গলার মধ্যে ঝুলাইয়া দিবেন কোরআন কারীমের অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন والذين يلمزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله যারা স্বর্ণ রূপাগুলোকে একত্রিত করে ধন সম্পদ একত্রিত করে ব্যাংকের মধ্যে টাকা জমা করে বীমার মধ্যে টাকা জমা করে কিস্তির মধ্যে টাকা জমা করে রাখে বিভিন্ন সমিতির মধ্যে টাকা জমা করে রাখে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ আই ওয়ালা ইউআদ্দি যাকাত এবং তারা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে না যাকাত প্রদান করে না ফাবাশশিরহুম বিআযাবিন আলীম রাসূল আপনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তির কথা শোনাবেন আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম রাসূল আপনি তাদেরকে ভয়ঙ্কর শাস্তির কথা শোনাবেন শাস্তিটা কি হবে আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম তাতওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম আর ওই দিন তাদের এই সম্পদগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে তাতওয়া বিহা জিবাহুম ওই সম্পদগুলোকে আগুনের মধ্যে জ্বালানোর পরে ওই সম্পদ স্বর্ণ অলংকারগুলোকে টাকা পয়সাগুলোকে আগুনের মধ্যে জ্বালাইয়া এটাকে একটা আগুনের পাত তৈরি করা হবে এরপর তাদের কপালের মধ্যে তাদের পিঠের মধ্যে তাদের পেটের মধ্যে আল্লাহ তাআলা ছাড় দিতে থাকবেন হাদা মা কারাসতুম লিআনফুসিকুম ফাযুকুল মা কুনতুম তাকনিজুন আর তাদেরকে বলা হবে এটা হলো তোমাদের ওই সম্পদ এগুলো নতুন কোনো শাস্তি না এটা হলো তোমাদের ওই সমস্ত সম্পদ যা তোমরা একত্রিত করে রাখতে আর আল্লাহ তাআলা রাস্তায় যাকাত প্রদান করতে এজন্য হাদিসের মধ্যে বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান আতাহুল্লাহু মারান ফালাম ইউআদ্দি যাকাতাহু যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন সম্পদশালী বানিয়েছেন সে যাকাত প্রদান করে নাই মুসিরা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাউল আকরা আল্লাহ তাআলা ওই সম্পদগুলোকে একটা টেকু সাপ অর্থাৎ তার বিশিষ্ট যার মাথার মধ্যে কোনো চুল নাই এরকম তার বিশিষ্ট একটা সাপের আকৃতিতে তার সম্পদগুলোকে সাপের আকৃতি বানিয়ে দিবেন লাহু সাবিমাতানি ইউতাউবিহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা ওই সাপটাকে সম্পদকে সাপ বানাইয়া এটাকে গলার ভিতরে ভাবে ঝুলাইয়া দিবেন সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতিহি এরপর ওই সম্পদটা সাপের আকৃতি ধারণ করে তার গালের দুই চোয়ালে এভাবে আক্রমণ করবে আর বলবে আনা মালুকা আনা কানজুক আমি তোমার সম্পদ আমি তোমার জমানো অর্থ সম্পদ আজকে আমার কারণে দুনিয়াতে তুমি সম্পদ দাও নাই যাকাত প্রদান করো নাই আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো নাই আজকে এর শাস্তি ভোগ করতে হবে একদম সম্পদটাকে আল্লাহ তাআলা গলার ভিতরে সাপ বানাইয়া ঝুলাই দিবেন আল্লাহ রাসূলের হাদিস যে এটাকে এত বিষধর সাপ হবে যে এটা রাগের কারণে এই সাপের রাগের কারণে তার মাথার ভিতরে চুল থাকবে না কবরের মধ্যে যে সমস্ত সাপগুলো আক্রমণ করবে হাদিসের মধ্যে আসছে কেউ যদি ওই সাপের আক্রমণ একবার তার শরীরের মধ্যে একটা নিঃশ্বাস লাগে সাপের একটা নিঃশ্বাস তার শরীরের মধ্যে পড়ছে এরকম বছরের পর বছর সে ওই জায়গায় কোনোদিন শান্তি অনুভব করবে না এত যন্ত্রণা করবে যে দুনিয়ার সমস্ত সাপ কামড় দিলেও এই শান্তি অনুভব হবে না
মুসলিম শরীফের আরেক হাদিসের মধ্যে আছে মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহু মিন নার। যে ব্যক্তি আল্লাহ তাআলা দেওয়া সম্পদ স্বর্ণ রূপার দাম জমানো টাকার যাকাত প্রদান করে নাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার এই সম্পদগুলোকে একটা আগুনের পাত তৈরি করবেন। আগুনের পাত তৈরি করে ফায়ুহমা আলাইহা ফি নার জাহান্নাম, সম্পদ গুনায় আগুনের পাত হবে। এরপর ওই আগুনগুলোকে আবার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। জ্বালানোর পরে ফায়ুহমা আলাইহা ফি নার জাহান্নাম ফায়ুকওয়া বিহা দামুহু ওয়া যাবিনুহু ওয়া যাহরুহু। আল্লাহ তাআলা ওই সম্পদগুলোকে তার গলায়, তার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ছেড়ে দিতে থাকবে। কতদিন চলতে থাকবে? ফি ইয়াউমিন কানা মিকদারুহু আল-ফাসানা 50,000 ফাসানা, এমন একদিন যে এক একটা দিন 50,000 বছরের সমতুল্য হবে। ওই দিন সম্পদের যাকাত না দেওয়ার কারণে সম্পদগুলা সাপের আকৃতি ধারণ করবে, লোহার পাত তৈরি হবে। এরপর জাহান্নামের আগুনের মধ্যে ওই সম্পদকে জ্বালানো হবে। জ্বালানোর পরে ওটা শরীরের মধ্যে ছেদ দিতে থাকবে। আল্লাহ রাসূল বলেন এমন একটা দিন যে একদিন 50,000 বছরের সমতুল্য হবে। এরপর আল্লাহ তাআলা ফয়সালা হবে, হয়তো তাকে জান্নাত না হলে জাহান্নাম। এজন্য সম্পদের যাকাত যারা প্রদান করে না, যারা সম্পদ দেয় না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারীর হাদিস, যে আল্লাহ তাআলা সম্পদগুলোকে একটা পাথরের আকৃতি দিবেন আর এই পাথরটাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এরপর এদের নাভি বরাবর এই দুধের যে ফোঁটা আছে এই ফোঁটা বরাবর এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিবেন। ওই পাথরটাকে ছেড়ে দিবেন আর এটা শরীরের নাড়িগুলোকে ছিদ্র করে পিছন দিয়ে বের হয়ে যাবে। আমরা যাকাত প্রদান করি না, নামাজ 5 ওয়াক্ত আদায় করি। বহু হাজী সাহেব আছে যে নামাজের জন্য তার পুরা কোরবানের মধ্যে দাগ পড়ে গেছে, কিন্তু যাকাতের বেলায় আসলে এটা জিজ্ঞেস করে না যে যাকাত কতটুকু দিতে হবে, কি পরিমাণ যাকাত দিতে হবে, কিন্তু সদকাতুল ফিতর কত টাকা দিতে হবে এটার ব্যাপারে আগে জিজ্ঞেস করি। কারণ সব সদকাতুল ফিতর 100 টাকা 110 টাকার উপর তো হবে। আর যাকাত আমরা মনে করি আমাদের মা বোনদেরকে যাকাত দিতে হয় না। যাকাত একজন মুসলমানের উপর যে সুস্থ মস্তিষ্কের মানুষ এবং তার উপর যাকাত খরচ। যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে ওই মহিলা ওই পুরুষের উপর যাকাত খরচ। আজকে বহু পুরুষ আছে যারা তাদের উপর যাকাত খরচ হয় না। কিভাবে? কারণ পুরুষ তার সম্পদগুলোকে কামাই করে, পরিবারের জন্য খরচ করে ফেলে, স্ত্রীকে স্বর্ণ গয়না দিয়ে রাখছে, এই জন্য স্ত্রীর অ্যাকাউন্টে আলাদা টাকা জমানো থাকে, তার ওখানে স্বর্ণ গয়না থাকে। পুরুষের উপর যাকাত খরচ হয় না, কিন্তু নারীর উপর যাকাত খরচ, নারীরা যাকাত দেয় না। আর আমরা এটা বলি না, কারণ যদি বলি তাহলে কি স্ত্রী বলবে তাহলে তুমি আমার পক্ষ থেকে যাকাত দিয়ে দাও। এই জন্য আমাদের ঘরে ঘরে প্রত্যেকটা মা বোনদের উপর যাকাত খরচ হয়, অধিকাংশ মা বোনদের উপর যাকাত খরচ। কারণ নারীদের স্বর্ণ গয়না অবশ্যই অল্প হোক বেশি হোক তাদের যাকাত সম্পদ থাকে। যাকাত খরচ হওয়ার জন্য দুটা শব্দ আমরা আলোচনা করব। যাকাত খরচ হওয়ার জন্য 3টা জিনিস শর্ত। 1 নম্বর হলো নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 2 নম্বর ওই নেশাবটা 1 চন্দ্র বছর অতিবাহিত হওয়া। 3 নম্বর ওই সম্পদটা বর্ধনশীল হওয়া। নেশাব কাকে বলা হয়? মূলত রাসূলের যুগে 2টা জিনিস ছিল, স্বর্ণ এবং রূপা। নবীজির যুগে স্বর্ণ এবং রূপা ছিল, এই জন্য হাদিসের মধ্যে স্বর্ণ রূপার কথা আলোচনা আসে। পরবর্তীতে ফুকাহায়ে কেরাম অর্থ, কারেন্সি, ডলার এবং অন্যান্য যে বিদেশি টাকাগুলো আছে এগুলো হিসাব করা হয়। যাকাতের ক্ষেত্রে স্বর্ণের হিসাবে কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে তাহলে তার উপর যাকাত খরচ। বর্তমান বাজার মূল্য অনুযায়ী 1 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য 1,48,000 টাকা। এটা হলো 22 ক্যারেট স্বর্ণ।
আর 21 গ্রেডের স্বর্ণের দাম হলো 1,41,000 বা 42,000 টাকা। যাকাতের হিসাব করার ক্ষেত্রে স্বর্ণের মূল যে মূল্য এটা বক্তব্য নয়। 22 গ্রেড স্বর্ণের যদি যাকাত দেওয়া হয় তাহলে গরিবরা বঞ্চিত হয়ে যায়। এই জন্য 21 গ্রেডের স্বর্ণের বিক্রি মূল্য কত টাকা সেটা দেখতে হবে। আজকে আপনি স্বর্ণ কিনে আনছেন, একটু করে ওই দোকানে বিক্রি করতে গেলে আগের মূল্য নেবেন। এই জন্য 18% কম বা 20% কম মূল্য আগের যে মূল দাম এর থেকে 18% বাদ দিয়ে বা 20% বাদ দিয়ে বাকি যে মূল্য আসবে ওটার উপর যাকাত আসে। তো 1,48,000 টাকা থেকে যদি আমরা 18% বাদ দিই তাহলে 1,21,000 টাকা এক ভরি স্বর্ণের মূল্য। এরকম 7.5 ভরি স্বর্ণের যত টাকা মূল্য হবে, কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ আছে তাহলে তার উপর যাকাত আসবে। আপনার কাছে শুধু সম্পদ আছে, শুধু স্বর্ণ আছে, আর কোনো জমানো টাকাও নাই, রূপাও নাই, তাহলে সেই ক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত আসবে। উদাহরণস্বরূপ আপনার কাছে আছে 6 ভরি অথবা 7 ভরি আছে, আরো আধা ভরি নাই, যাকাত আসবে না। 7.5 ভরি পরিপূর্ণ থাকলে তাহলে যাকাত আসবে। দ্বিতীয় নাম্বার, রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ মূল্য। বর্তমান বাজার অনুযায়ী 21 গ্রেডের রূপার মূল্য হলো 1800 টাকা। সেই হিসাবে কোন ব্যক্তির কাছে যদি বর্তমানে 95,000 টাকা ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী কোন ব্যক্তির কাছে যদি 95,000 টাকা অথবা তার সমপরিমাণ মূল্য থাকে তাহলে তার উপর যাকাত আসবে। এখন আপনার কাছে স্বর্ণ নাই, আপনার কাছে নগদ টাকা নেই, শুধু রূপা আছে, 51 ভরি রূপা আছে, যাকাত আসবে না। 52.5 ভরি রূপা যদি থাকে তাহলে যাকাত আসবে। তার মানে আমরা বুঝলাম স্বর্ণের উপর শুধু স্বর্ণ আছে, 7.5 ভরি না হলে যাকাত আসবে না। শুধু রূপা আছে, 7.5 রূপা ভরি না হলে যাকাত আসবে না। এখন এরকম কিন্তু আমাদের হয় না, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, আর কিছু জমার অর্থ আছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে স্বর্ণের মূল্য ধরতে পারেন অথবা রূপার মূল্য। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে গরিবের হকের দিকে লক্ষ্য রেখে রূপার মূল্য তথা 95,000 টাকা যদি বর্তমানে কারো কাছে থাকে তাহলে তার উপর যাকাত খরচ হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে 95,000 টাকাতে একজন মুচির কাছেও আছে, যে চা বিক্রি করে দোকানে তার কাছেও আছে, তাহলে তার উপর জুলুম। আসলে জুলুম নাই, বরং আল্লাহ তাআলা এই সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই 95,000 টাকার মধ্যে তার যাকাত সর্বোচ্চ গেলে যদি আমরা 2.5 টাকা ধরি তাহলে তার 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 2,500 টাকা যাকাত আসে। এখন আপনি 2,500 টাকা চলে যাবে এর হিসাব করেন, অথচ এর বিপরীতে 97,000 টাকা বেঁচে আছে, এখন এটার হিসাব নেই। এই জন্য স্বর্ণের ক্ষেত্রে স্বর্ণ আছে, রূপা আছে, কিছু স্বর্ণ কিছু রূপা আছে, তাহলে সবগুলো হিসাব করে আপনার কাছে যদি 95,000 টাকা থাকে তাহলে আপনার কাছে যাকাত খরচ। দ্বিতীয় নাম্বার, যাকাত খরচ হওয়ার দ্বিতীয় শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হওয়া। উদাহরণস্বরূপ আজকের এই দিনে আপনি 95,000 টাকার মালিক, আগামী এই দিন এই বছর আগামী বছরের এই দিনে আজ আপনি যদি 95,000 টাকার মালিক থাকেন তাহলে আগামী বছর যাকাত খরচ, এই বছর না। আজকে আপনি কোন একটা ব্যবসার মধ্যে 2 লক্ষ টাকা আপনার কাছে চলে আসছে, যাকাত খরচ হবে না। এই সম্পদটা আগামী বছর এই দিনে আপনার কাছে যদি 2 লক্ষ টাকা থাকে তাহলে যাকাত আসবে, নতুবা যাকাত আসবে না। তৃতীয় নাম্বার, যাকাত চন্দ্র মাস হিসাব করে যাকাত দেওয়া উত্তম। যাকাতের সাথে রমজানের কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু আমরা বেশিরভাগ যাকাতটা রমজানে দিয়ে থাকি এই জন্য আমাদের হিসাবটা রমজান থেকে শুরু হয়। আর যাকাতের হিসাব যদি একদিন ছুটে যায়, একবার ছুটে যায়,
উদাহরণস্বরূপ আজকে আপনি 2 লক্ষ টাকার মালিক, আগামীকালকে আপনার কাছে 50,000 টাকাও নেই, আপনার উপর যাকাতের বিধান শেষ। আবার যখন আপনি সামনে কখনো কোনদিন সর্বনিম্ন 95,000 টাকার মালিক হবেন, ওই দিন উদাহরণস্বরূপ আপনার আজকে থেকে 95,000 টাকা ছিল, আজকে বিকালে টাকাটা শেষ, আর এর মধ্যে কোনো টাকা আসে নাই, আপনার কাছে ঘুরে ফিরে 30-40,000 টাকা ঘুরতেছে। কোরবানির সময় আসছে, ব্যবসার মধ্যে ভালো ইনকাম হয়েছে, আপনি একসাথে 2 লক্ষ টাকা পেয়ে গিয়েছেন, যাকাতটা হিসাব করতে হবে কোরবানি থেকে। আজকে এই হিসাব বাদ চলে যাবে, কারণ আপনার নেশাব পরিমাণ সম্পদ আপনার থেকে ছুটে গিয়েছে। এজন্য সম্পদ যখন নেশাব পরিমাণ ছুটে যাবে, তখন থেকে যাকাতের হিসাব বাদ হয়ে যাবে। এখানে আরেকটা মাসালা জানার দরকার আছে। কোন ব্যক্তির কাছে যাকাত পরিমাণ সম্পদ আজকে 2 লক্ষ টাকা আছে, আগামী এই দিনে 2 লক্ষ টাকা আপনার কাছে থাকলে যাকাত খরচ। এখন মাঝখানে আপনি টাকাগুলো ব্যবসার কাজে লাগিয়েছেন, মেয়েকে বিবাহে দেওয়ার কাজের মধ্যে লাগিয়েছেন, মাঝখানে আপনার আজকে রমজান মাস, এখন আপনার মার্চ মাস চলে, আগস্টের দিকে আপনি গিয়ে দেখবেন আপনার টাকা আছে 1.5 লক্ষ টাকা, এরপর ডিসেম্বরে গিয়ে দেখবেন আপনার টাকা আছে আপনার কাছে 1 লক্ষ টাকা, কিন্তু আবার মার্চ মাসে এসে আগামী বছর এসে দেখবেন আবার 2 লক্ষ টাকা আছে। মাঝখানে যে টাকা কমে গেছে, আবার বাড়তি হয়েছে, বেড়েছে, এগুলোর কোনো হিসাব হবে না, বরং দেখতে হবে আগামী বছর এই দিনে এই তারিখে আপনি 2 লক্ষ টাকার মালিক ছিলেন, তাহলে যাকাত আসবে, না হলে যাকাত আসবে না। আমরা যাকাতযোগ্য সম্পদ মূলত 4 ধরনের। একটা হলো ফসল, আবাদি জমি যেগুলো আছে, এই আবাদি জমির উপর কোনো যাকাত আসে না, এখান থেকে যে ফসল আসে ওখান থেকে অবসর দিতে হয় 10 ভাগের 1 ভাগ। যেহেতু আমাদের দেশে ওই পরিমাণ সম্পদ কেউ করে না, বা এই পরিমাণ সম্পদ আমাদের নাই, এই জন্য এই সম্পর্কে আলোচনা হয় না। দ্বিতীয় নাম্বার ব্যবসায়ী সম্পদ। তৃতীয় নাম্বার আমাদের স্বর্ণ অলংকার অথবা জমানো টাকা। চতুর্থ নাম্বার হলো চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুর হিসাবগুলো আলাদা আলাদা হাদিসের মধ্যে স্পষ্ট আছে। আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করব, ব্যবসায়ী সম্পদ, দ্বিতীয় নাম্বার হলো আমাদের স্বর্ণ অলংকার জমানো টাকা। এই ক্ষেত্রে বাসা বাড়ির মধ্যে যে সম্পদগুলোর উপর যাকাত আসে, এটা 3 ধরনের যাকাত আছে। আপনার বাসা বাড়ির মধ্যে যতগুলো সম্পদ আছে এটা 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার হলো স্বর্ণ অলংকার, চাই সেটা ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত, এটা ব্যবহার হয় না। স্বর্ণের দ্বারা আপনি একটা বাটি তৈরি করছেন, এটা সুজে ঘরের মধ্যে সাজিয়ে রেখেছেন, গড়িয়ে রাখছেন, ঘরের মধ্যে স্বর্ণের আবরণ দিয়ে সুন্দর করে সাজিয়েছেন, চাই সেটা ব্যবহার হোক অথবা ব্যবহার না হোক। আপনার স্ত্রী কানের দুল ব্যবহার করে আর নেকলেসটা ঘরের মধ্যে রেখে দিয়েছে, চাই ব্যবহার হোক অথবা ব্যবহার না হোক, এগুলোর মধ্যে যাকাত আসে। স্বর্ণ অলংকার ব্যবহৃত হোক অথবা ব্যবহৃত না হোক, ব্যাংকের লকারের মধ্যে থাকুক, নিজের কাছে থাকুক, কারোর কাছে জমানো থাকুক, ওই সম্পদের উপর যাকাত আসে। দ্বিতীয় নাম্বার নগদ জমার অর্থ। এটা আপনার ব্যাংকের মধ্যে ডিপোজিট থাকতে পারে, আপনি কোথাও সঞ্চয় পত্র করছেন, কোথাও সমিতি করছেন, কোথাও জমিয়ে রাখছেন যে ছেলের বিয়ে করাবেন, মেয়ের বিয়ের সময় খরচ করবেন, হজ করতে যাবেন, 7 লক্ষ টাকা একসাথে জমা করে, যত ধরনের সম্পদ জমা করে রাখবেন, চাই সেটা অন্যের কাছে থাকুক, নিজের কাছে থাকুক, অ্যাকাউন্টে থাকুক বা বিকাশে থাকুক বা নগদে থাকুক, এই সম্পদের উপর যাকাত আসে। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, আপনি মেয়ে বিয়ে দেওয়ার জন্য 2 লক্ষ টাকা রাখছেন, এটার মধ্যে যাকাত আসবে। আপনি ঘর তৈরি করার জন্য 20 লক্ষ টাকা জমিয়ে রাখছেন, যে ঘর আগামীতে 2-3 বছর পর ঘরের কাজ ধরবো, এই সম্পদের উপর যাকাত আসবে। এই জন্য সম্পদ, টাকা, মানি, কারেন্সি বা ডলার যা কিছু হোক, এগুলো জমিয়ে রাখুন বা যেভাবে রাখুন, এটার উপর যাকাত আসবে। তৃতীয় নাম্বার বাসা বাড়ির মধ্যে যে সমস্ত সম্পদে যাকাত আসে, এর তৃতীয় নাম্বার হলো এমন ঋণ যেটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে ঋণ দিয়েছেন, ওই ঋণ পাওয়ার সম্ভাবনা আছে, এমন 3 জিনিসের মধ্যে যাকাত আসে।
এক নম্বর বলেছি স্বর্ণ অলংকার, চাই ব্যবহার হোক অথবা না ব্যবহার হোক। দ্বিতীয় নাম্বার জমানো অর্থ, চাই সেটা ব্যাংকে থাকুক, কোথাও জমানো থাকুক, কারো কাছে দিয়ে রাখি, এগুলোর মধ্যে যাকাত আসে। তৃতীয় নাম্বার এমন ঋণ যেটা পাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় নাম্বার বাসা বাড়ির মধ্যে যে সমস্ত সম্পদে যাকাত আসে না। এক নাম্বার হলো আমাদের যানবাহন, ব্যবহারের জন্য যানবাহন। উদাহরণস্বরূপ আপনার বাসার মধ্যে দুটা বিল্ডিং, দুটা মাইক্রো আছে, অথবা দুটা কার আছে, 3, 4টা বা 10টা আপনার মোটরসাইকেল আছে, যেগুলো আপনি ব্যবহার করেন। এই সমস্ত জিনিসের উপর কখনো যাকাত আসে না। যতগুলো যানবাহন আছে আপনি ব্যবহার করেন সবসময় ব্যবহারের জন্য, কখনো এই গাড়িতে চলেন, কখনো অন্য গাড়িতে চলেন, কিন্তু এটা আপনি ব্যবহার করেন। যত গাড়ি থাকে, আপনি মানুষ একজন, 10টা গাড়ি আছে, একটার উপর যাকাত আসবে না। দ্বিতীয় নাম্বার আপনার ঘরে আসবাবপত্র, 10টা 20টা এসি আছে, অনেক সুন্দর সুন্দর খাট পালং আছে, অনেক দামি দামি জিনিসপত্র আছে, ব্যবহার করা হয়, এগুলোর মধ্যে কোনো ধরনের যাকাত আসবে না। চাই আপনি যত ধরনের ফার্নিচার, যত দামি হোক, যত ধরনের হোক, যত সুন্দর হোক, অব্যবহৃত ঘরের ভিতরে ব্যবহার হয়, ঘরের মধ্যে রাখছেন, এটার মধ্যে যাকাত আসবে না। তৃতীয় নাম্বার বসবাসের বাড়ি, আপনার এখানে একটা বাড়ি আছে, গ্রামে একটা বাড়ি আছে, শহরে আরেকটা বাড়ি আছে, অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় আপনার ফ্ল্যাট আছে, আপনি সেগুলোর মধ্যে ব্যবহার করেন, মাঝে মধ্যে সেখানে যান, সেখানে রাতে ঘুমান, এই যত ধরনের বাড়ি ব্যবহার করা, এগুলো একটার উপর যাকাত আসবে না। তো আমরা ঘরের মধ্যে বাসা বাড়ির মধ্যে যেগুলো যাকাত যোগ্য সম্পদ সেগুলো উল্লেখ করলাম, যেগুলো যাকাত যোগ্য সম্পদ না সেগুলো উল্লেখ করলাম। দ্বিতীয় নম্বর হলো ব্যবসায়ী সম্পদ, যেগুলোর মধ্যে যাকাত আসে। এক নম্বর হলো ফ্যাক্টরি কাঁচামাল, আপনি একটা দোকানের, আপনি একটা সুপার শপের মালিক, আপনার এখানে যতগুলো জিনিসপত্র আছে, অর্থাৎ মুদি মাল যতগুলো আছে সবগুলোর উপর যাকাত আসবে। আপনি একটা ফ্যাক্টরির মালিক, এখানে আপনার এখানে কাঁচামাল আছে, যেমন আপনি সুতা বানান, এই সুতা এটা হলো আপনার ফ্যাক্টরি কাঁচামাল, এই জন্য এটার উপর যাকাত আসবে। আপনি কাপড় তৈরি করেন, কাপড়টা হলো আপনার ফ্যাক্টরি কাঁচামাল, এটার উপর যাকাত আসবে। আপনি দোকানের ব্যবসা করেন, ইট বালি সিমেন্টের ব্যবসা করেন, আর ইট বালি সিমেন্টটা হলো আপনার দোকানের কাঁচামাল, এই জন্য এটার উপর যাকাত আসবে। দ্বিতীয় নাম্বার তৈরিকৃত পণ্য, আপনার এখানে আপনি কাপড় সুতার মাধ্যমে কাপড় তৈরি করেন, আর ওই জিনিসটা তৈরি হয়ে গিয়েছে, স্টকে রেখে দিয়েছেন, সময় সময় বিক্রি করবেন, যতগুলো স্টকে জমা থাকবে সবগুলোর উপর যাকাত আসবে। আপনি একটা মুদি দোকানে ব্যবসা করেন, নিজে কিছু পণ্য বানান, বানাইয়া এগুলাকে প্যাকেট প্যাকেট করে বিক্রি করেন, সব কিছু দোকানে জমা করে রাখছেন, বিক্রি করবেন, এগুলো সব কিছুর উপর যাকাত আসবে। তৃতীয় নাম্বার তৈরি প্রক্রিয়াধীন পণ্য, কিছু জিনিস বানানো হচ্ছে, এখনো রেডি করা হচ্ছে, তৈরি হচ্ছে, সুতার মাধ্যমে কাপড় তৈরি হচ্ছে, এরকম যতগুলো পণ্য আছে সব কিছুর উপর যাকাত আসে। তো বললাম ফ্যাক্টরির কাঁচামাল, এটার উপর যাকাত আসে। তৈরিকৃত পণ্য, এগুলোর উপর যাকাত আসে। তৃতীয় নাম্বার তৈরি প্রক্রিয়াধীন পণ্য, যেগুলো তৈরি করা হবে, এগুলোর যাকাত দিতে হবে। কমে দিবেন, যেদিন দিবেন ওই দিনের বাজার মূল্য কত, আজকের বাজার মূল্যে এই সুতার কত টাকা দাম হতে পারে, এই হিসাব করে আজকের যাকাত যখন দিবেন হিসাব করে এর মূল্যটা জেনে তারপর যাকাত দিতে হবে। ব্যবসায়ী পণ্যের মধ্যে যেগুলোর মধ্যে যাকাত আসে না, কোম্পানির গাড়ি, আপনার বিশাল বড় একটা কোম্পানি আছে, এই কোম্পানির 100টা গাড়ি আছে অথবা 100টা শোরুম আছে, এগুলোর একটার উপর যাকাত আসবে না। দ্বিতীয় নাম্বার কোম্পানির আসবাবপত্র, আপনার কম্পিউটার, আপনার একটা দোকানের মধ্যে অথবা আপনার অফিসের মধ্যে 100টা কম্পিউটার আছে, এটা আপনার, অথবা আপনার এখানে 10টা মেশিন আছে যেটা দ্বারা আপনি জিনিসপত্র তৈরি করেন, অর্থাৎ কোম্পানির স্থায়ী যতগুলো সম্পদ আছে এগুলোর উপর যাকাত আসে না। যেমন আপনার অফিসের মধ্যে সুতা বানানোর জন্য বা কাপড় তৈরি করার জন্য 10টা 20টা মেশিন আছে, এগুলোর একটা উপর যাকাত আসবে না। মেশিন থেকে যে জিনিসটা তৈরি হবে ওটার উপর যাকাত আসবে, মেশিনের উপর যাকাত আসবে না। তৃতীয় নাম্বার কোম্পানির বিভিন্ন স্থায়ী সম্পদ থাকে, চেয়ার থাকে, টেবিল থাকে, আলাদা আলাদা শোরুম থাকে বিভিন্ন জায়গায়, চাই দেশে হোক বিদেশে হোক, এগুলোর একটা উপর যাকাত আসে না।
টোটাল সম্পত্তি দ্বারা বোঝা গেল যে কোম্পানি অথবা ব্যবসায়ী দোকানের মধ্যে, এখানে মুদি দোকান আপনার আছে, আপনার এই মুদি দোকানে যতগুলো আসবাবপত্র আছে, যতগুলো সামান আছে, এই সমস্ত জিনিসের উপর যাকাত আসবে। কিন্তু মুদি দোকানে আপনি সিসি ক্যামেরা লাগিয়েছেন যার মূল্য 1 লক্ষ টাকা, এটার উপর যাকাত আসবে না। স্থায়ী সম্পদ যেহেতু, অস্থায়ী সম্পদগুলোর উপর যাকাত আসবে। যাকাতের হিসাব থেকে যে সমস্ত জিনিসগুলো বাদ যায়, ঋণ 2 ধরনের হয়, একটা হলো আমরা পাবো, আর একটা হলো আমরা দিব। পাওনা ঋণটা আবার 2 ধরনের হয়। এই পাওনা ঋণটা সম্ভাবনা আছে এই লোকটা আমাকে ঋণটা দিয়ে দিবে। আপনি 1 লক্ষ টাকা একজনকে দিয়েছেন, সম্ভাবনা আছে এই লোকটা যাকাতটা দিয়ে দিবে, টাকাটা দিয়ে দিবে। তাহলে এই ক্ষেত্রে আপনাকে ওই 1 লক্ষ টাকার যাকাত দিতে হবে। আপনি কাউকে 10 লক্ষ টাকা দিয়েছেন, সে এই 10 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিবে, আপনি জানেন। এখন এই 10 লক্ষ টাকা নির্দিষ্ট সময়ের জন্য 5 বছরের চুক্তিতে তাকে দিয়েছেন যে 5 বছরের মধ্যে তুমি আমাকে 10 লক্ষ টাকা দিয়ে দিতে হবে, এবং আপনার জানা আছে এই 10 লক্ষ টাকা আপনি পাবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই 5 লক্ষ টাকার যাকাত দিতে হবে। এখন যাকাত কিভাবে দিবেন? 5 বছর তো এই টাকাটা আপনার হাতে নেই। এখন চাইলে আপনি প্রত্যেক বছর নিজের পকেট থেকে যাকাত দিয়ে দিতে পারেন, আর না হলে যখন এই টাকাটা আপনার কাছে আসবে একসাথে 5 বছরের বকেয়া সহ 5 বছর যাকাত দিতে হবে। দ্বিতীয় নাম্বার, ঋণ যেটা আমরা মানুষকে দিব, মানে কেউ আমাদের থেকে পায়, এই ক্ষেত্রে কিস্তি হতে পারে। একটা দামি জিনিস কিনছেন কিস্তিতে, অথবা ব্যাংক থেকে লোন নিয়েছেন দীর্ঘমেয়াদে। তো ব্যাংক থেকে লোন অথবা কিস্তি, এটা 2 ধরনের হয়। একটা হলো নির্দিষ্ট একটা পরিমাণ ব্যাংক আপনাকে বলে দেয়, আপনি 10 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন, ব্যাংক আপনাকে বললো প্রত্যেক বছর 1 লক্ষ টাকা করে আপনাকে এই কিস্তি, এই লোন পরিশোধ করতে হবে। আরেকটা হলো না, আপনাকে ব্যাংক সময় দিয়েছে যে একসাথে 1 লক্ষ টাকা 10 লক্ষ টাকা আপনাকে একসাথে পরিশোধ করতে হবে। একটা হলো কিস্তিতে পরিশোধ করা, আরেকটা হলো একসাথে পরিশোধ করা। যদি একসাথে পরিশোধের কথা বলেন, আপনি 10 লক্ষ টাকা নিয়েছেন, ব্যাংক বললো আপনাকে এই বছরের মধ্যে এই 10 লক্ষ টাকা দিয়ে দিতে হবে, তখন আপনাকে যাকাতের হিসাব করার ক্ষেত্রে পুরা 10 লক্ষ টাকা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ 10 লক্ষ টাকা আপনার যে সম্পদ আছে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, যেহেতু এটা দিয়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর, কিস্তিতে, যেটা আমাদের বর্তমান যারা আমরা ঘর বাড়ি তৈরি করার জন্য লোন নিয়ে থাকি, তাদের অধিকাংশের মধ্যে নিয়ম এটা যে আপনি 10 লক্ষ টাকা নিয়েছেন, ব্যাংক আপনাকে বলে দিল প্রত্যেক বছরে তোমাকে 1 লক্ষ টাকা করে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে যাকাতের হিসাব কিভাবে করব? এই ক্ষেত্রে আপনাকে যাকাতের হিসাব থেকে, যেহেতু 1 বছরে 1 লক্ষ টাকা, এই জন্য 1 লক্ষ টাকা বাদ দিবেন। আপনি 10 লক্ষ টাকা বাদ দিতে পারবেন না, কারণ 10 লক্ষ টাকা তো আপনাকে 10 বছর আদায় করতে বলেছে। এই জন্য 1 লক্ষ টাকা আপনার যাকাতের হিসাব থেকে বাদ যাবে। অর্থাৎ এই 1 লক্ষ টাকার উপর যাকাত আসবে। আপনি যাকাতের হিসাব করার পরে আপনার এক সম্পদ থেকে 10 লক্ষ টাকা বাদ দিয়ে রাখবেন, এটা দিয়ে আপনি ঋণ পরিশোধ করবেন। এগুলো কিস্তি দিয়ে কেউ যদি টাকা নেয় অথবা লোনে যদি কেউ টাকা নেয়, হয়তো যদি ব্যাংক সময় দিয়ে একসাথে যাওয়ার জন্য, তাহলে যাকাতের হিসাব থেকে সম্পূর্ণ টাকা বাদ যাবে। আর যদি ব্যাংক আপনাকে কিস্তিতে আদায় করতে পারে, অর্থাৎ 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা করে বা মাসে মাসে, তাহলে সেই ক্ষেত্রে 1 বছর কত টাকা কিস্তি সম্পূর্ণ হিসাব থেকে বাদ দিয়ে যাকাত দিতে হবে। যাকাত আমরা মূলত ঋণটা 2 ভাবে, একটা হলো প্রয়োজন, আরেকটা হলো প্রয়োজনের অতিরিক্ত। প্রয়োজনের ক্ষেত্রে আমরা বললাম যাকাত 2 ভাবে দিতে হয়। যদি ঋণটা একসাথে দিতে হয় তাহলে একসাথে বাদ যাবে, আর যদি কিস্তিতে দিতে হয় তাহলে কিস্তি বাদ যাবে। আর প্রয়োজনের অতিরিক্ত যে ঋণটা আমরা নিই, সেই ক্ষেত্রে অবশ্যই যাকাতের টাকা থেকে সেই টাকা বাদ যাবে না। যেমন আপনি সম্পদ, আপনার জায়গা জমি আছে, অর্থ সম্পদ আছে। বর্তমানে যারা কাপড়ের ব্যবসা করে, রমজান মাসে বিভিন্ন ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা লোন নেয়, কেন? ব্যবসা ভালো করার জন্য, আসবাবপত্র জিনিসপত্র দোকানে ওঠানোর জন্য। এটা যে টাকাটা তারা নিচ্ছে, এটা তাদের প্রয়োজনের অতিরিক্ত।
এই জন্য প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটা নেওয়া হবে, যে লোন নেওয়া হবে, এটা থেকে অবশ্যই যাকাত দিতে হবে। এটাকে ঋণ হিসাবে ধরা যাবে না। আপনার কাছে সম্পদ আছে 2 লক্ষ টাকা, আপনি ঋণ আছে 2 লক্ষ টাকা, যাকাত আসবে না। আপনার কাছে সম্পদ আছে 2 লক্ষ টাকা, আপনি ঋণী আছেন 2 লক্ষ টাকা, যাকাত আপনার উপর খরচ না। এরকম বহু বিল্ডিং এর মালিক, তার কিন্তু সম্পদ অনেক, 10 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু তার লোন আছে কোটি টাকা। সেই ক্ষেত্রে যদি লোন সমপরিমাণ টাকা, সমপরিমাণ লোন থাকে বা ঋণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার যাকাত আসে না। এজন্য যাকাত যেদিন আমরা সম্পদ থেকে যেদিন যাকাত দিব, ব্যবসায়ী পণ্য থেকে যেদিন যাকাত দিব, ওই দিনের বাজার মূল্য কত টাকা এটা হিসাব করতে হবে। সর্বশেষ যাকাতের মধ্যে অনেক সময় জমি বা ফ্ল্যাট আমরা কিনে থাকি, 5-6 জন মিলে, ব্যাংকের 5-6 জন একসাথে বা অফিসের 5-6 জন মিলে একসাথে একটা ফ্ল্যাট কিনলাম যে এটা বিক্রি করে দিব কয়েকদিন পর। যেদিন থেকে কিনেছেন ওই দিন থেকে এই সম্পদের উপর, এই ফ্ল্যাটের উপর, ওই জায়গার উপর যাকাত আসবে। এমনিতে কোনো জমিনের উপর যাকাত আসে না। যেমন আপনি এখানে এই পাশে 4 কাঠা জায়গার মালিক, এটার বাজার মূল্য কোটি টাকা, কিন্তু আপনার উপর যাকাত আসবে না। এর বিপরীতে আমরা 4 জন মিলে এই 4 কাঠা জায়গা কিনলাম ব্যবসার উদ্দেশ্যে, ভালো কোনো পার্টি পেলে বিক্রি করে দিব, কিন্তু বিক্রি করতে করতে 3-4 বছর শেষ, এই 4 বছর প্রত্যেককে যাকাত দিতে হবে। ব্যবসার নিয়তে যে জিনিস ক্রয় করা হয় ওই জিনিসের যাকাত দিতে হয়। এজন্য আপনি ফ্ল্যাট কিনছেন, 4-5 জন মিলে নিয়ত করছেন যদি ভালো একজন কাস্টমার পেয়ে যায় বিক্রি করে দিব, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই সম্পদের যাকাত দিতে হবে। এখন সম্পদের যাকাত, উদাহরণস্বরূপ আপনি একটা ফ্ল্যাট কিনলেন, এটা 2 কোটি টাকা দিয়ে কিনছেন 2020 সালে, এখন বর্তমান এটার মূল্য বর্তমানে 4 লক্ষ টাকা, 4 কোটি টাকা। তাহলে সেই ক্ষেত্রে 2 কোটি টাকা দিয়ে কিনছেন, আজকে হলো এটা 4 কোটি টাকা, আজকের বাজার মূল্য যেহেতু যত টাকা, এই 4 কোটি টাকা থেকে আপনাকে যাকাত দিতে হবে। ক্রয় মূল্য নয়, বরং বর্তমান বাজার মূল্য যত টাকা এর উপর যাকাত আসবে। এই জন্য আমরা যে সমস্ত ফ্ল্যাটগুলো কিনি বা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র কিনি, নিয়ত করে রাখি যাকাত। বা গাড়ি একটা কিনলাম, নিয়ত হলো যদি ভালো কোনো কাস্টমার পাই বিক্রি করে দিব। গরু কিনছেন, আপনার নিয়ত হলো কোরবানির সময় এটাকে নিয়ে ব্যবসা করবো, তাহলে ওই ক্ষেত্রে এই গরুটা 1 বছর অতিবাহিত হলে এটার উপর যাকাত আসে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের অন্যান্য সম্পদ, আপনি এক জায়গা থেকে পুকুর লিজ নিয়েছেন 5 বছরের জন্য, এই পুকুরের উপর কোনো যাকাত আসে না, কারণ এটা স্থায়ী সম্পদ। কিন্তু পুকুরের মধ্যে যে পরিমাণ মাছ আছে এটা একটা আনুমানিক হিসাব করে এটা যাকাত দিতে হবে। যেহেতু আপনি যখন কিনেছেন তখন নিয়ত করেছেন যাকাত দিতে হবে, যাকাত এটাকে নিয়ত করেছেন ব্যবসার নিয়তে, এজন্য যাকাত দিতে হবে। এজন্য আমরা যখন যাকাত দিব, যাকাতের ক্ষেত্রে সম্পদ যেগুলো আমরা ক্রয় করব, ফ্ল্যাট, প্লট বা জায়গা, যখন আমরা এটা ব্যবসার নিয়তে ক্রয় করব তখন থেকে এটা যাকাত দিতে হবে, এবং এটা যাকাতের বর্তমান বাজার মূল্য কত টাকা সেই হিসাবে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার জন্য কয়েক ধরনের মানুষ রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, এর মধ্যে গরীব অসহায় মিসকিনদেরকে দেওয়া। আর যাকাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার হলো আপনার পরিবার, আপনার আত্মীয়-স্বজন, আপনার নিকটবর্তী আত্মীয়-স্বজন। যাকাত দেওয়া যায় না 4 শ্রেণীর মানুষকে। 1 নাম্বার নিজের বাবা, নিজের দাদা, নিজের মা এবং বাবা। মা বাবার উপরে কারা? দাদা দাদি, নানা নানি, এদের উপরে যারা আছে এদেরকে যাকাত দেওয়া যায় না। আপনার নিচে যারা আছে, আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুতি, মেয়ের ঘরের সন্তান, ছেলের ঘরের সন্তান, এদেরকে যাকাত দেওয়া যায় না। আপনার ভাইকে যাকাত দিতে পারবেন, বোনকে যাকাত দিতে পারবেন, ফুফুকে যাকাত দিতে পারবেন, চাচাকে যাকাত দিতে পারবেন। 3 নাম্বার, কোন ধনী ব্যক্তিকে যাকাত দেওয়া যায় না। 4 নাম্বার হলো কোন কাফের, নাস্তিক, এদেরকে যাকাত দেওয়া যায় না। কাদিয়ানী যারা আছে এদেরকেও যাকাত দেওয়া যাবে না। এই 4 শ্রেণীর মানুষকে যাকাত দাও। স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারবে না। তো বললাম নিজের মা বাবাকে যাকাত দেওয়া যায় না, এবং তাদের উপরে যারা আছে, দাদা দাদি, নানা নানি, নিচে যারা আছে, নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, নাতি পুতি, এদেরকে যাকাত দেওয়া যায় না। স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারবে না। এছাড়া যাকাতের সম্পদ সবচেয়ে হকদার হলো আপনার আত্মীয় স্বজন। 2 নাম্বার, কোন দ্বীনি মাদ্রাসা যেখানে লিল্লাহ বোর্ডিং রয়েছে, যে কোনো মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না। যেখানে লিল্লাহ বোর্ডিং আছে এবং ছাত্ররা সেখানে ফ্রি পড়াশোনা করে,
এই সমস্ত জায়গা যাকাত দিলে বেশি সওয়াব, কারণ তারা দ্বীনের কাজ করে, কোরআন তেলাওয়াত করে, এর একটা অংশ আপনার আমলনামার মধ্যে যাবে। সর্বশেষ হলো যাকাতের ক্ষেত্রে অবশ্যই তাকে মালিক বানিয়ে দেওয়া। আপনি একজনকে টাকা দিলেন যে আপনার মেয়ের বিয়ের সময় খরচ করবেন, নিয়ত করছেন যাকাত, আদায় হবে না। আপনি তাকে যাকাতের টাকাটা দিয়ে দিতে হবে, মনে মনে আপনার নিয়ম থাকতে হবে আমি তাকে যাকাত দিছি। এরপর সে তার মেয়ের বিয়েতে খরচ করুক, অন্য কোথাও খরচ করুক, তার চিকিৎসা অসুস্থ ডাক্তারি জায়গায় খরচ করতে হবে, খরচ করুক, আপনাকে অবশ্যই দেওয়ার সময় নিয়ত বানিয়ে করে দিতে হবে। একজনের মিলাদ মাহফিল, আপনি সেখানে যাকাতের নিয়তে 50,000 টাকা দিয়ে দিয়েছেন, যাকাত আদায় হবে না। যাকাতের ক্ষেত্রে ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে। এই জন্য যাকাত যখন দিব আমাদের নিয়ম খালেস রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যাকাত দিচ্ছি। বলার ক্ষেত্রে বলার প্রয়োজন নেই, মনের মধ্যে নিয়ত করলেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সম্পদগুলো হিসাব করে যাকাত প্রদান করার তৌফিক দান করেন। আল্লাহু তাআলা